একাদশ শ্রেণীর ইতিহাস সেমিস্টার 2। সেমিস্টার 2তে 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। ইতিহাস বইয়ে আছে 3টে অধ্যায়। প্রথম অধ্যায় থেকে পড়বে 15, দ্বিতীয় অধ্যায় থেকে 10, তৃতীয় অধ্যায় থেকে 15। এই মোট 40 নম্বরের পরীক্ষা হবে। প্রথম অধ্যায়ের নাম রাষ্ট্রের প্রকৃতি। প্রথম অধ্যায়ের নাম রাষ্ট্রের প্রকৃতি। এই রাষ্ট্রের প্রকৃতি অধ্যায় থেকে 15 নম্বর প্রশ্ন পড়বে। একটা 8, একটা 4, একটা 3। তাহলে প্রথম অধ্যায়ের নাম রাষ্ট্রের প্রকৃতি। 8 নম্বরে যে প্রশ্নগুলো আসবে একবার দেখো। 8 নম্বরের জন্য এই 5টা প্রশ্ন যথেষ্ট। একে দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো। কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, বারুনির ফতোয়া-ই জাহানদারিতে বর্ণিত রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি আলোচনা করো। বারুনির জাহানদারিতে বর্ণিত রাজতন্ত্র রাষ্ট্রনীতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। ইকতা ব্যবস্থার বিবর্তন। 4-এ মনসবদারি প্রথা কি বা মনসবদারি ব্যবস্থা কি, এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5-এ নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান আলোচনা করো। 6-এ চীনের ম্যান্ডারিন ব্যবস্থা আলোচনা করো। এই 6টা প্রশ্ন পরীক্ষায় করে গেলে পরীক্ষায় একটা 8 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এই 6টা প্রশ্নের পর 3 এবং 4, একটা 3 পড়বে, একটা 4 পড়বে। 8 নম্বরের জন্য এই 6টা 3 এবং 4 প্রশ্নগুলো আলাদা না করে একসাথে আলোচনা করছি। দেখো কি রকম প্রশ্ন আসে 3 বা 4-এ। প্রথম প্রশ্ন, সপ্তাঙ্গ তত্ত্ব কি? দ্বিতীয় প্রশ্ন, ম্যান্ডারিনদের কার্যকলাপ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ম্যাকিয়াভেলির রাষ্ট্রনীতি কি ছিল? 4 নম্বর প্রশ্ন, টমাস হবসের রাষ্ট্রদর্শনে কি বলা হয়েছে? 5 নম্বর প্রশ্ন, জন লকের রাষ্ট্রচিন্তা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, রুশোর রাষ্ট্রদর্শন সম্পর্কে কি জানো? 7 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কি ধর্মাশ্রয়ী? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কি ধর্মাশ্রয়ী? 8 নম্বর প্রশ্ন, প্লেটোর রাষ্ট্রদর্শন সম্পর্কে লেখো। 9 নম্বর প্রশ্ন, কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলে কেন? কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলে কেন? 10 নম্বর প্রশ্ন, দাগ ও হুলিয়া কি? 11 নম্বর প্রশ্ন, পারস্যের স্ট্যাটোপি ব্যবস্থা কি? তাহলে এই 11টা 3 এবং 4 মিলে, আর প্রথম 6টা 8 নম্বরের প্রশ্ন। তাহলে প্রথম অধ্যায় থেকে পড়বে 15, একটা 3, একটা 4, একটা 8। 8 নম্বরের জন্য যে 6টা প্রশ্ন দিয়েছি, আট নম্বরের জন্য এই 6টা প্রশ্ন দিলেও এর কিন্তু 1-এর প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 4-এর প্রশ্নটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় অধ্যায়, অধ্যায়ের নাম পরিবর্তনশীল ঐতিহ্য। দ্বিতীয় অধ্যায়ের নাম পরিবর্তনশীল ঐতিহ্য। এই পরিবর্তনশীল ঐতিহ্য অধ্যায় থেকে পড়বে 10 নম্বর। একটা 3 না, দুটো 3, একটা 4। 3 নম্বরের 2, 4 নম্বরের একটা, মোট 10 নম্বর। এই 10 নম্বরের প্রশ্নগুলো কি রকম হবে তা দেখে নাও। 3 এবং 4 মোটামুটি একই নম্বর, তাই প্রশ্নগুলো একসাথে করা আছে।
খেয়াল করবে। প্রথম প্রশ্ন, ক্রুসেড কি? সেকেন্ড প্রশ্ন, 95 থিসিস কি? 3 নম্বর প্রশ্ন, মানবতাবাদ কি বা মানবতাবাদ বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন, ভক্তিবাদের আদর্শ কি ছিল? 5 নম্বর প্রশ্ন, সুফিবাদ কি? 6 নম্বর প্রশ্ন, কনফুসিয়া দর্শন কি? কনফুসীয় দর্শন কি? তাহলে 1 ক্রুসেড, 2 95 থিসিস, 3 মানবতাবাদ, 4 ভক্তিবাদের আদর্শ, 5 সুফিবাদ কি, 6 কনফুসিয়াস দর্শন কি। 7 ধর্ম সংস্কার আন্দোলনের কারণ কি? 7টা খুব ইম্পর্টেন্ট, ধর্ম সংস্কার আন্দোলনের কারণ কি। 8 ক্রুসেডের সামাজিক কারণ লেখো। ক্রুসেডের সামাজিক কারণ লেখো। 9 ক্রুসেডের অর্থনৈতিক কারণ লেখো। 9 ক্রুসেডের অর্থনৈতিক কারণ লেখো। 10 ইনকুইজিশন কি? 10 ইনকুইজিশন কি। 11 ক্রুসেডের ধর্মীয় ও রাজনৈতিক কারণ কি? তাহলে এই ক্রুসেডের সামাজিক কারণ পড়তে পারে, অর্থনৈতিক কারণ পড়তে পারে, তবে 7টা খুব ইম্পর্টেন্ট, ধর্ম সংস্কার আন্দোলনের কারণ। 12 প্রশ্ন, লিওনার্দো দা ভিঞ্চি বিখ্যাত কেন? লিওনার্দো ভিঞ্চি বিখ্যাত কেন? 13 প্রশ্ন, মাইকেল অ্যাঞ্জেলা কে ছিলেন বা মাইকেল অ্যাঞ্জেলা কি জন্য বিখ্যাত? 14 প্রশ্নটা অবশ্যই পরীক্ষা পড়বে, কবির, নানক, শ্রী চৈতন্যদেব বিখ্যাত কেন? হয় কবির পড়তে পারে, নালে নানক পড়তে পারে, নালে শ্রী চৈতন্য পড়তে পারে, অথবা যে কোনো দুটো দিতে পারে। 15 প্রশ্ন, নবজাগরণ কি? 16 প্রশ্ন, ভক্তিবাদ ও সুফিবাদের পার্থক্য করো। 16 প্রশ্ন, ভক্তিবাদ ও সুফিবাদের পার্থক্য করো। তাহলে 1 থেকে আবার দেখো, ক্রুসেড কি, 95 থিসিস কি, মানবতাবাদ কি, ভক্তিবাদের আদর্শ কি ছিল, সুফিবাদ কি, কনফুসিয়াস দর্শন কি, ধর্ম সংস্কার আন্দোলনের কারণ কি, ক্রুসেডের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় কারণ, ইনকুইজিশন কি, লিওনার্দো ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলা, কবির, নানক, শ্রী চৈতন্যদেব বিখ্যাত কেন, নবজাগরণ কি, ভক্তিবাদ সুফিবাদের পার্থক্য কি। 17 প্রশ্ন, গুরু নানক স্মরণীয় কেন? আর 18 প্রশ্ন, 17 প্রশ্ন, গুরু নানক স্মরণীয় কেন? 18 প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো। তৃতীয় অধ্যায়ের নাম প্রসারিত দিগন্ত। এই অধ্যায় থেকে প্রথম অধ্যায়ের মতন 15 পড়বে, একটা 8, একটা 4 ও একটা 3। এই তৃতীয় অধ্যায় থেকেও 15 পড়বে প্রসারিত দিগন্ত। এই তৃতীয় অধ্যায় থেকেও 15 পড়বে, একটা 8, একটা 4, একটা 3। 8 নম্বরের জন্য 3টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। 1 দেখো, মুদ্রণ শিল্পের গুরুত্ব আলোচনা করো। 2 ভৌগোলিক আবিষ্কারের পটভূমি ও গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কারের কারণ ও ফলাফল লেখো। তবে 2 এবং 3 প্রশ্ন অনেকটা একই রকম। এই 3টে 8 নম্বর প্রশ্ন পড়ে গেলে তৃতীয় অধ্যায় যথেষ্ট। তৃতীয় অধ্যায়ের 3 এবং 4 নম্বর প্রশ্নগুলো দেখো। 1 জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব কিভাবে হয়। মুদ্রণ শিল্পে গুটেনবার্গের অবদান লেখো। কেপলারের 3টি সূত্র কি ছিল। 4 প্রযুক্তিবিজ্ঞান কাকে বলে। 5 প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে কৃষিতে কি কি পরিবর্তন ঘটেছে। 6 প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে সামরিক ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটেছে। 7 অপরসায়ন বিদ্যা বা অ্যালকেমি কি। 8 জ্যোতির্বিদ্যায় নিউটনের অবদান কি। 9 কোপারনিকাসের অবদান কি ছিল। 10 গ্যালিলিও কি জন্য বিখ্যাত। গ্যালিলিও কি জন্য বিখ্যাত। এই গ্যালিলিও, কোপারনিকাস, জ্যোতির্বিদ্যায় নিউটন, 3জনের একজন পড়তে পারে,
অপারেশন বিদ্যা প্রযুক্তিবিদ্যার উন্নতি ফলে কৃষি বা সামরিক ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে? প্রযুক্তিবিদ্যা কাকে বলে? এটা মডেল প্রশ্নে আছে। কেপলারের 3টি সূত্র, মুদ্রণ শিল্পে গুটেনবার্গ, আর জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব কিভাবে ঘটে?